বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি মানুষ কাজের উদ্দেশ্যে যান সৌদি আরবে। সৌদি আরবও শ্রমিক নেয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দিচ্ছে বাংলাদেশের মানুষকে। সরকারি তথ্য সে কথাই জানাচ্ছে। সরকারি সংস্থা বিএমইটির তথ্যে জানা গেল 2024 সালের নভেম্বর পর্যন্ত সৌদি আরবে গেছেন 5,41,000 বাংলাদেশি, যেই সংখ্যা সারা বছর যত কর্মী প্রবাসী গেছেন তার 60 ভাগ। তাহলে সৌদি থেকে কি পরিমাণ রেমিটেন্স পাঠাচ্ছেন প্রবাসীরা? বিএমইটি জানাচ্ছে 2024-এর জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সারা বিশ্ব থেকে প্রবাসী বাংলাদেশিরা পাঠিয়েছেন 8,317 মিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে সৌদি আরব থেকে এসেছে মাত্র 736 মিলিয়ন মার্কিন ডলার, যদিও দেশটিতে আছেন 32 লাখ প্রবাসী বাংলাদেশি। অন্যদিকে সৌদি আরবের বিপরীতে সংখ্যায় অনেক কম হয়েও আমেরিকান প্রবাসী বাংলাদেশিরা পাঠিয়েছেন 1150 মিলিয়ন মার্কিন ডলার। ফলে প্রবাসীদের সংখ্যা বেশি হলেও ইনকাম তেমন একটা জুৎসই হচ্ছে না সৌদি প্রবাসীদের। কিন্তু সৌদি থেকে প্রবাসী রেমিটেন্স কম আসার কারণ কি? রাজধানীর মিডওয়ে ওভারসিজ রিক্রুটিং এজেন্সির মালিক শফিকুল হায়দার ভূঁইয়া জানালেন, এর মূল কারণ অদক্ষ শ্রমিক যারা কম বেতনে চাকরি করতে যান সৌদি আরবে, যাদের অনেকেই আরবি ভাষাটাও জানেন না, ফলে বেতন কমই পাচ্ছেন বাংলাদেশিরা। এরা বাংলাদেশের মধ্যে ম্যাক্সিমামই লেবার শ্রেণীর লোক, যেমন কনস্ট্রাকশন লেবার বলেন, ক্লিনিং বলেন, হসপিটাল ক্লিনিং বলেন, বিভিন্ন মসজিদ মাদ্রাসা ক্লিনিং বলেন, আমাদের দেশের থেকে ম্যাক্সিমাম যাই এগুলা। এর কারণটা হলো রিজন হলো আমাদের দেশের 1 নম্বরের ট্রেনিং এর অভাব। অন্যদিকে পাকিস্তান, ভারত এমনকি ফিলিপিন্সের শ্রমিকরা দক্ষতায় এগিয়ে থাকছেন বাংলাদেশি শ্রমিকদের চেয়ে। সৌদি যেতে শ্রমিকদের খরচের খাতগুলো ঠিক কি কি? জনাব শফিক আরও জানালেন, সৌদিতে যেতে সরকারি খরচ 1,80,000 টাকা। এর বাইরে পাসপোর্ট, পুলিশ ভেরিফিকেশন, বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট, মেডিকেলের খরচ তো থাকছেই, কিন্তু বিমানের ভাড়া অত্যাধিক বেড়ে যাওয়ায় শ্রমিকদের অনেক বেশি খরচ লাগছে সৌদি আরব যেতে। এই পর্যন্ত বর্তমানে টিকিট ন্যূনতম হলো 80,000, উপরে হলো 2 লক্ষ টাকা পর্যন্ত। তো আপনার কিভাবে করাবেন 1,80,000 টাকা দিয়ে? মনে করেন টিকিট তো এয়ারলাইন্স আমাদের নাই, আছে হলো সরকারের, বিভিন্ন দেশের সরকারের। আর সরকার যদি টিকিটের দাম বাড়াই দেয় বা বাড়তি নেয়, তখন পাবলিক কি করবে? আপনি আমি কি করবো? দালালদের দৌরাত্বের কারণেও অনেক সময় শ্রমিকদের সৌদি যাবার খরচ বাড়ে। কিন্তু এই সেক্টরে এত দালালদের দৌরাত্ম কেন? 50 জন লোক আমি গ্রামে গ্রামে যাই রিক্রুট করতে পারবো না, পারবো? আমাদের কাছে ডাইরেক্ট লোক আসে না। তবে হ্যাঁ, ডাইরেক্ট লোক যদি আমাদের কাছে আসতো তাহলে মনে করেন অনেক কম খরচে যেতে পারতো। ডিউ টু মনে করেন আপনার কাছে একজনে নিয়ে আসছে, আপনি খেয়েছে 10,000, আপনি খেবেন 10,000, আমি খেবো 10,000, এভাবে করে 3 জনের হাত ঘুরিয়ে এনে করতে 330,000 টাকা খাইবা লাগে, তাই না? এসব নানান কারণে সৌদি গিয়ে লাভের গুড় ঘরে তুলতে শ্রমিকদের লেগে যাচ্ছে অনেক সময়। কিন্তু দেশেই দক্ষতার ট্রেনিং নিলে, ভাষাটা রপ্ত করতে পারলে দেশের শ্রমিকরা সৌদিতে পেতেন আরো বেশি বেতন। সৌদি আরব থেকে দেশও পেতে পারত আরো বেশি পরিমাণ রেমিটেন্স।